তো বন্ধুরা, আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে আমরা লিখে সার্চ করব মাই আধার। ঠিক আছে, মাই আধার লিখে সার্চ করে আধার লগইন মাই আধার লগইন যে অপশানটা আছে সেটা সিলেক্ট করে নেব। করে নিলে কী হবে, ডাইরেক্ট লগইন পেজটা আমরা চলে আসবো। এই যে প্রথম যে লিঙ্কটা এসছে, এই লিঙ্কটায় আমরা ক্লিক করব। ক্লিক করলেই মাই আধারের লগইন পেজ এটা চলে এসছে। এখানে আমরা ডান দিকে দেখো লগইন অপশান আছে, এই লগইন অপশানটাই আমরা ক্লিক করব। লগইন অপশানটায় ক্লিক করার পর আমাদের আধার লগইনের পেজটা চলে আসবে। এবার আধার লগইনের পেজটা চলে এলেই প্রথমে আমাদের কী করতে হবে, আধার নাম্বারটা দিতে হবে আমাদের। ঠিক আছে, এবার আধার নাম্বারটা দেওয়ার পর আমাদের নিচে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটা সেম টু সেম বসাতে হবে। ক্যাপচা কোডটা আমরা বসিয়ে নিচ্ছি। ক্যাপচা কোডটা বসিয়ে নেওয়ার পর লগইন উইথ ওটিপি এই অপশানটা আমরা ক্লিক করব। এই অপশানটায় ক্লিক করলে আমাদের আধারের যে লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আমাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। ওটিপিটা চলে এসছে, ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। তারপর আমরা কী করব, লগইন অপশানে ক্লিক করব। লগইন অপশানে ক্লিক করলে আমাদের আধার কার্ডটাই লগইন হয়ে যাবে। এখানে অনেকগুলোই অপশান আছে, ডকুমেন্ট আপডেট, ডাউনলোড আধার, অর্ডার পিভিসি আধার কার্ড, সব কিছু। আমরা কী করব, অ্যাড্রেসটা আপডেট করব, তাই এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দুটো অপশান এখানে দেখাচ্ছে। আমাদের প্রথম অপশান যেটা আছে আপডেট আধার অনলাইন, এই অপশানটায় আমরা ক্লিক করব। এই অপশানটায় ক্লিক করলে আমাদের একটা পেজ আসবে। নিচে এই যে প্রসিড টু আপডেট আধার, এটাই ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটা পেজ খুলে যাবে। এখানটায় দেখো যে অনেকগুলো অপশান দেওয়া আছে, শুধু অ্যাড্রেসটা হাইলাইট হয়ে আছে, ওইটা সিলেক্ট করে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করব। বাকি কিছু আপডেট হবে না, শুধু অ্যাড্রেসটাই চেঞ্জ হবে, সেখানে পিনকোড সহ সব চেঞ্জ হবে। ক্লিক করার পর একটা পেজ আসবে যেটাতে আমার আধারের যে অ্যাড্রেস আছে, কেয়ার অফ যা দেওয়া আছে সেটা হাইলাইট হবে। ঠিক আছে, এইগুলো আমরা দেখে নেব, এটা আমরা কারেকশন করব ভুল আছে বলে। তারপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, এই যে যেটা আছে সেটাকে কারেকশন করার জন্য। নিচে কি আছে, ডিটেলস অফ আপডেটেড, কী হবে। প্রথমে কেয়ার অফ হবে, কেয়ার অফটাই নিজের বাবার নাম বা স্বামীর নাম, মানে যে কেয়ার অফ আছে তার এখানে নামটা লিখতে হবে। প্রথম অপশানটা ইংলিশে লেখা হবে, নিচে অটোমেটিক বাংলায় সেটা চলে আসবে। যদি নিচের অপশানে বাংলায় ভুল আসে, বানান বা কিছু, তোমরা অন্য কোথা থেকে কপি করে সেটা এখানে পেস্ট করে দিলে, বাংলা পেস্টটা করে দিলে সেটা নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে নিচে আছে হাউস বা বিল্ডিং বা অ্যাড্রেস, নিজের অ্যাড্রেসটা এখানে এবার এক এক করে দিতে হবে। প্রথমে নিজের যে অ্যাড্রেস আছে, হয়তো কোনো পাড়া বা কিছু, সেটার নাম বা কোনো গ্রামের নাম এখানে দিয়ে দিতে হবে। যেটা সঠিক আছে সেটা দিবে। চেষ্টা করবে যে সাপোর্টেড ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসের যেন সঠিকটা এখানে সেম টু সেম হয়, তাহলে কী হবে, এটা রিজেক্ট হবে না, এটা অ্যাপ্রুভ তাড়াতাড়ি হবে। তারপরে যে স্ট্রিট বা রোড, স্টেপ বাই স্টেপ আমাকে এই অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। সব কিছু আমার ফিল আপ হয়ে গেলে আবার সেটাকে আমাদের ভেরিফাই করে দেখে নিতে হবে। ঠিক আছে, এখানে এরিয়া, লোকালিটি, তারপরে রাস্তা বা রোড, এগুলো সব কিছুই এক এক করে আমাদের বসাতে হবে সঠিকভাবে। আবারও বলছি, নিচে উপরে ইংরেজি টাইপ করার পর যদি বাংলার লেখাটা ভুল থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের কী করতে হবে, অন্য কোনো কিবোর্ড থেকে বাংলা থেকে টাইপ করে কপি করে এখানে পেস্ট করা যাবে। তারপরে আমাদের পিনকোড দিতে হবে, পিনকোডটা দিলেই আমাদের স্টেটটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে অটোমেটিক হওয়ার পরে তারপর নিচের দিকে ডিস্ট্রিক্টটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে ড্রপডাউন থেকে ভিলেজটা আমাদের যে কোন গ্রাম সেটা সিলেক্ট করতে হবে। তারপরে ওটা সিলেক্ট করার পর গ্রামটা আমরা সিলেক্ট করে নেব। তারপরে পোস্ট অফিস, আমাদের যে পোস্ট অফিস আছে সেটা সিলেক্ট করে নেব, অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে তো করে নেব। এবং নিচের দিকে আমরা চলে আসব। এখানে আমাদের অপশান আছে সাপোর্টেড ডকুমেন্ট ম্যানুয়ালি আপলোডেড, সিলেক্ট হয়ে আছে, বা লকার থেকেও তোমরা করতে পারো, ম্যানুয়ালি আপলোড করলে বেটার হয়। তাহলে এই ড্রপডাউনে যে ডকুমেন্টসটা সাপোর্টেড ডকুমেন্টস দেবো, এই ড্রপডাউন থেকে সেটা সিলেক্ট করে নেব। সেটা ভোটার কার্ড হতে পারে, আরও অনেক আছে, সেগুলো সিলেক্ট করে নিতে হবে। করার পর ওকে করে তারপরে ভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করব, দেন কন্টিনিউ করার পর আমাদের কম্পিউটার থেকে হোক বা মোবাইল থেকে হোক, সেই যেটা ডকুমেন্টসটা আছে স্ক্যান করে রাখা আছে পিডিএফে, সেটাকে আমরা আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পর আমাদের এখানে শো হবে জিনিসটা, দেখবে স্ক্যানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার নেক্সট করার আগে আমাদের একবার উপর থেকে সব কিছু একবার ভেরিফাই করে নিতে হবে, কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি না। ভুল থাকলে সেটা কারেকশন করে নেবে। তারপরে আমাদের কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমরা সব কিছু ভেরিফাই করে নেওয়ার পর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর আমাদের
পেজ আসবে একটা, যেখানে আমাদের লেখা থাকবে নতুন যেটা আমরা কারেকশান করলাম সেটা লেখা আসবে যে সঠিকভাবে আছে কি না। এখান থেকেও ভেরিফাই করে নিতে পারো যে কোনো ভুল ত্রুটি আছে কি না, যেটা টাইপ করলে যেটা লিখলে সেটা আছে কি না। ঠিক আছে, এটা এখান থেকে ভেরিফাই করে নেওয়ার পর আবার আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এই অপশানটায় সিলেক্ট করে যে পপ আপ পেজটা আসবে সেটাকে ক্লোজ করে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। ঠিক আছে, ভেরিফাই হয়ে গেলে নেক্সট অপশানে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর একটু সময় নিয়ে আমাদের পরের পেজটা চলে আসবে। এই পেজটায় কী আছে সেটাতেও একটা ডিক্লারেশন আছে, সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে এবং কোন পের মাধ্যমে পেমেন্ট করব সেটা সিলেক্ট করে মেকে পেমেন্ট অপশানে আমাদের ক্লিক করতে হবে। মেকে পেমেন্ট অপশানে আমরা ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আমাদের পেমেন্টের পেজ আসবে, সেটা কিউআর কোডকে সিলেক্ট করে আমরা কিউআর কোড থেকে পেমেন্ট করে দিলাম। ঠিক আছে, বা ইউপিআই যেখান থেকে যার যেটা সুবিধা পেমেন্ট করতে পারো। হয়ে যাওয়ার পর আমাদের এটা একটা সাকসেস মেসেজ দেবে, হয়ে গেল। এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে আমরা ক্লিক করব, করে নিয়ে এইটা আমরা সেভ করে রাখবো বা প্রিন্ট আউট করে রাখতে পারো, কেননা পরবর্তীতে আমাদের এটা ট্র্যাক করতে সুবিধা হবে যে আমাদের স্ট্যাটাসটার কী অবস্থা। আবার আরেকটা জিনিস হয় ড্যাশবোর্ডে, মানে আবার পুনরায় তোমরা লগ ইন করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবে একদম নিচে যে আধার আপডেট, যা যা ডকুমেন্টস তোমরা আপডেট করেছো বা অর্ডার করেছো সব ডিটেলস কিন্তু নিচের দিকে দেখাবে। দেখো নিচের দিকে আছে এই যে ডকুমেন্ট আপডেট, আমি স্ক্রল ডাউন করে আবার দেখাচ্ছি। হ্যাঁ, এই যে ডকুমেন্ট আপডেট, এটা আগের করা ছিল, এখন যেটা করলাম আপডেট আধার আপডেট। এখানে দেখো এই স্যারের নাম্বার দেওয়া আছে, এখান থেকে এই স্যারের নাম্বারটা পেয়ে যাবে। এই ড্রপ ডাউনের ডান দিকে অ্যারোতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই স্ট্যাটাসটা দেখাবে যে কী অবস্থায় আছে। একটু স্ক্রল ডাউন করলে দেখো এখানে পেমেন্ট হয়ে গেছে, ভেরিফিকেশন স্টেজে পড়ে আছে, আর দুটো স্টেজ কমপ্লিট হলে আমার আধার কার্ড আপডেটটা হয়ে যাবে। তো এইভাবেই আমরা আমাদের আধার কার্ডটা আপডেট করতে পারবো। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আরও কিছু তথ্য জানার থাকলে আমাকে কমেন্টে জানাবে, নিশ্চয়ই সাহায্য করব। ধন্যবাদ।